শুক্রবার আসলেই হচ্ছে রায়ান সায়ান সবার আগে গোসল করে পাঞ্জাবি পরে রেডি হয়ে বসে থাকবে। তারপরে হচ্ছে সবাইকে ডাকাডাকি শুরু করবে নামাজ পড়তে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। জুতা তো পাই দিবে। আর 5 মিনিট আছে কে বলতে দেখতে এখানে দাম আমরা 45 তো করে আসছি দুধ পাই শুরু হয়ে যায় রায়নে ইয়া দাঁড়াও বাবা চলো হাত ধরো দাদার হাত ধরো দাও হাত দাও আগে আগে যায় না আসো চলো চলো হাত ধরে থেকো ছায়ান এদিকে আসো যাক চলে এইতো এই এদিকে আজকে খিচুড়ি রান্না করব। এই জন্য হচ্ছে এই যে পানির ভিতর দিয়েছি, দেখছি শুধু হলুদ বের হচ্ছে। আসলে আমরা যে কি খাচ্ছি বুঝতেই পারি না, সব কিছুর ভিতর শুধু ভেজাল আর ভেজাল। এই যে দেখেন শুধু হলুদ বের হবে, পুরাই হলুদ। আমি কিন্তু একবার ধুয়েছি, তারপরে এইভাবে হলুদ বের হচ্ছে। কি কি মশলা দিয়েছো এখানে? গরুর মাংসে সবসময় যেটা দিই সেটার সাথে আজকে একটা জিনিস অ্যাড করেছি, সেটা হলো জয়ফলটা। সবসময় আমি দিই না, তো আজকে জয়ফলটা দিলাম কারণ কালকের মাংস তো একটু সিদ্ধ হইতে হয়তো দেরি হতে পারে। সত্যি বলতে কি আমি কিন্তু আগে রান্না করতেই পারতাম না, মানে আপনাদের ভাইয়ের কাছ থেকেই আমি রান্নাগুলো শিখেছি। সব রান্না হচ্ছে ওনার কাছ থেকেই শেখা। শুধু রান্না না, সব কাজ, ঘর গোছানো শিখেছো, রান্নাঘর পরিষ্কারও শিখেছো, মানে সব কিছুই। হ্যাঁ। ধনিয়া পাতার খিচুড়ি রান্না করব। আর এইখানে হচ্ছে যে গরুর মাংস রান্না হচ্ছে। আমি হচ্ছে ধনিয়া পাতার খিচুড়ি রান্না করবো, এই জন্য হচ্ছে ধনিয়া পাতাগুলা ব্লেন্ডার করে নিব। ধনিয়া পাতাটা কিন্তু একটু বেশি দিতে হবে। আর এইখানে হচ্ছে সব ধরনের মশলা দেওয়া। খিচুড়ি রান্না করার জন্য কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে, যেহেতু পোলাও চাল দেওয়া আছে, তো এই জন্য। রান্না হয়ে গেছে বাবা, এই যে রান্না হয়ে গেছে, ফাইনাল লুক।